একটি পুরুষ তখনই কাঁদে যখন তার নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। কিছু কিছু ক্ষেত্রে একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখো। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। কারোর কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। ম্যাক্সিমাম মানুষেরাই বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্য অথবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। অনেক ভেবে চিনতে মুখ খুলছি। এখন সম্পর্ক আর বন্ধুত্ব বিশ্বাসের উপর বাঁচে না, বুদ্ধির উপর বেঁচে থাকে। মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইলে সে অতিরিক্ত তোমায় অবহেলা করবে। জীবন সুন্দর আর জীবন সুন্দর সুখী করতে গেলে একা থাকতে তোমাকে শিখতে হবে, কারণ তুমি তোমার সেরা বন্ধু তুমি নিজেই। আর তুমি কখনো তোমাকে নিজেকে ধোঁকা দেবে না। বিয়ের পর মেয়েরা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যায়, কারণ পরকে আপন করার যে ক্ষমতা মেয়েদের মধ্যে সেটা অসংখ্য অনেক আছে, আর তা অন্যের মধ্যে নেই। চুপ করে আছি তার মানে এই নয় আমি দুর্বল। চুপ করে আছি তার মানে এই না যে আমার কাছে কোনো উত্তর নেই। চুপ করে আছি বলে তার মানে এই নয় আমি কিছু করতে জানি না। চুপ করে আছি তার মানে এই নয় আমি ভয় পাই। চুপ করে আছি তার মানে এই নয় আমি ভুল করি। চুপ করে আছি মানে আমি ধৈর্য ধরেছি আর সময়কে সব উত্তর দিতে বলেছি। ওকে, নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে দেখো এটা কি বলো তো, কাঁকড়া, সুন্দরবনের কাঁকড়া। ওকে, এই রেসিপিটা অবশ্যই আজকেই পেয়ে যাবে বিকালবেলা। আর কাঁকড়ার বুক আর হচ্ছে বেগুন, ধনেপাতা, আলু দিয়ে কাঁকড়ার ঝাল, আর কিচ্ছু নেই। আর আছে ডাল, এই দিয়েই খাবো। ডালের মধ্যে আছে ঢেবা একটু কাঁচা লঙ্কা, একটু মুখে দিই কাঁকড়াটা কি ঠিক আছে কিনা। পারফেক্ট, একদমই পারফেক্ট। চলো ডালটাকে গুলে নিলাম, এই দিয়ে খাবো আজকে। পুরো ডালটাই মেখে দিলাম। ওকে, আর কিচ্ছু লাগবে না, পুরো ডাল দিয়ে মেখেই কাপটা দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে আজকে কথা বলবো। আর এটা তো সবার পরেছে বাবু। চলো এটা সবাই এখানেই রাখছি কাঁকড়াটা। আর ছোট ছোট মোটা মোটা পা আছে কাঁকড়ার। কাঁকড়া কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলবে। পান্তা ভাতের মতো ডাল দিয়ে ভাতটা মেখে নিলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। খাওয়ার আগে আমি তিনটা কথা বলি। যেটা বলি সেটা হচ্ছে ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। ভিডিওটা স্কিপ করে টেনে দেখবে না, পুরোটা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আবারও বলছি আমার আবদার একটু অন্যের কাছে ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিও। চলো একটু বেগুন দিয়ে খেতে খেতে কথা বলি। আর এখনকার শীতের বেগুন, আহা হা, মাকড়া বেগুন সঙ্গে আলু, আর কি চাই। একটু মুখে দিই। এক ঘর, একদম এক ঘর, এক ঘর। আহা, এগুলো সব পরে খেলো। হাড়, এটা বুক। চুপ করে আছি তার মানে এই নয় যেটা বলছিলাম আমি ভুল করি। চুপ করে আছি যেটা বলছিলাম মানে আমি ধৈর্য চড়েছি, সময়কে সব উত্তর দিতে বলেছি। আবার বলি, জীবনে একটা সময় আসে জীবনে আর সঠিক প্রমাণ করতে ইচ্ছে করে না। যে যা ভাবছে ভাবুক, মন খারাপ, রাগ, অভিমানের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করে না।
চোখ বয়ে গড়িয়ে পড়া জলটা মুছে হাসি, যে আমাকে দেখে শান্তিতে ঘুমাতে চলে যায়, বুঝে নিও সেখানে ভালোবাসা নেই। মানুষ সবসময় তোমার বাইরেটা দেখে বিচার করবে, তোমার হৃদয় যতই খাঁটি হোক না কেন। মানুষ সবসময় বাইরে দেখে না, আর বিচার করে তারাই ভাবে। তোমার হৃদয় যতই খাঁটি হোক না কেন। কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল হয়, তাহলে সে ভুল দ্বিতীয়বার আর করো না। টাকার অভাব শেখায় বাস্তবতা, ভালোবাসার অভাব শেখায় জীবনের মায়া। একসঙ্গে দুই অভাবে ভোগে যারা, তারা জানে কতটুকু বেঁচে থাকার মানে। ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সঙ্গে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটা আসল স্মার্টনেস। একটা মিথ্যা কথা ঢাকতে কখনো কখনো হাজারটা মিথ্যা কথা প্রয়োজন হয়। 70 টাকাই 100। যে ব্যক্তি যার অভ্যাস বদলে দিয়েছে, যে ব্যক্তি তার অভ্যাস বদলায়নি, তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে ভবিষ্যতেও তাই হবে। পারলে খারাপ পরিস্থিতিতে একটু মানিয়ে নাও, কারণ খারাপ পরিস্থিতি মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায়, তাই না? দাঁড়াও, বুকটা খায়। সুন্দরবনে কাঁকড়া, শীতের কাঁকড়া, আহা, ঠ্যাংগুলো চেপে আরো বেশি মজা। যত চেবাচ্ছি তত রস, আহা, দুর্দান্ত খাচ্ছি গো, দুর্দান্ত। কি বলবো, এক কথায় অমায়িক খাচ্ছি, অমায়িক। লঙ্কার গন্ধ, আর এটা তো পরে চেবাচ্ছি, চিন্তা করো না। সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হয়, তবে যারা সত্যি ভালোবাসে তারা সেগুলো ভুলগুলোকে শুধরে আবার ফিরে আসে। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। আসল কথা হলো, তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, যার কাছে মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। হাল ছেড়ে দিয়েছো মানে তুমি হেরে গেছো। জীবন মানে কখনো ভালো কখনো খারাপ, ভালো খারাপের মাঝে যারা লড়াই করে টিকে থাকে তারাই জয়ী। সম্পত্তির সঙ্গে কখনো ভাই বোনের সম্পর্ক নষ্ট করো না। সম্পত্তি নিয়ে ভাই বোনের সম্পর্ক থেকে সম্পত্তি কখনো বড় হতে পারে না। সময় আর আপনজন যখন একসঙ্গে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায়, তাই না? চলো এটা চুমুক দিয়ে খাই, তারপর বলছি কথা। হেভি হয়েছে। আহ আহ মুখটা ছেড়ে দিল কাঁকড়া খেলে। আহা, দুর্দান্ত। এটা তো দেখো পাইয়া। এই দেখো, এই দেখো শ্বাস, এই যে কাঁকড়ার শ্বাসটা দেখো। কি মিষ্টি। আহা, ওগুলো পরে খাবো, আগে বুকটা খাই। রেসিপিটা পেয়ে যাবে, ঠিক এভাবে বানিয়ে খাবে। এক ক্লাস বন্ধুত্ব হারা না, হারিয়ে যায় সেই মানুষটি, যে মানুষটা মূল্য দিতে পারে না। মন খারাপ হতে কোনো বড় কারণ লাগে?
ছোট্ট একটা কারণই যথেষ্ট। অর্থই সব। অর্থ থাকলে মনে শান্তি থাকে। সম্পর্ক থাকলেও অনেকটা আপন হতে পারে না, কারণ আপন ভাবা, কাউকে আপন করে নেওয়ার মধ্যে সুন্দর মানসিকতা এবং সুন্দর মনে দরকার, যেটা সবার মধ্যে থাকে না। ভালোবাসা মানুষটিকে যেরকমই হোক না কেন, পৃথিবীর সব থেকে সুন্দর সেই হয়। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একটা মানুষের দরকার হয় যে তাকে খুব শাসন করবে, কেয়ার করবে, যত্ন করবে, আবার ভালোবাসবে, যত্ন নেবে। তোমার যখন প্রয়োজন তখন তারা নিখোঁজ, দরকারে তোমার কাজে আর আসে না। কখনো কারো মন নরম করা যায় না। অবহেলা পেলে মানুষ ভেতর থেকে পাথর হয়ে যায়। যে সম্পর্কগুলো অন্যের দুঃখের পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাই না? যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চায় তবে মিষ্টভাষী হতে হবে। আর সারা জীবন যদি রাখতে চাও তাহলে স্পষ্টভাষী হও, অস্পষ্টভাষী। হ্যাঁ। তোমার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন। বাঁচতে গেলে লড়তে হবে তোমাকে সারাক্ষণ। উপকার করলে ছাল থাকে না। অর্জুন গাছটা তার বড় প্রমাণ। অর্জুন গাছ সবসময় তার কাছে কৃতজ্ঞতা রাখো যে তোমার সঙ্গে টাকার সম্পর্ক হিসাব রাখে না, আর তার কাছে সবসময় ক্লোজ থাকো যে ব্যস্ত থাকার পরও তোমার জন্য সময় বের করে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাঁকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ তার বিষ একমাত্র প্রাণী যে তার বিষ অন্তরে রাখে। হ্যাঁ, কি বোঝাতে পারলাম? ঠ্যাংগুলো চেবায়, ঠান্ডা লেগেছে। কাকটা খেয়ে খেতে ভালো তো। কাকটা একটু দাম বেশি। কল্যাণী বাজারে নিয়েছে 700 টাকা চাইছিল, 600 টাকা করে নিয়েছি। দুটো কাঁকড়া 950 গ্রাম, দুটো কাঁকড়া, বুঝছ? পিছিয়ে দিচ্ছি, এটা খাবো কি করে? এই দেখো শ্বাস। চলো আস্তে আস্তে খাই। এই যে শ্বাস, কি মিষ্টি গো। চলো আস্তে আস্তে খাই। ভিডিওটি ভালো লাগে একটু অন্যের কাছে পৌঁছে দিও। আর আস্তে আস্তে খাই কাঁকড়াগুলো। আমি তো আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।